গাড়ির মধ্যে বসেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন এবং খেতে খেতেই কিন্তু তিনি একটু একটু করে ড্রাইভ করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন ফুয়েলের জন্য। এই মুহূর্তে আমরা যে এলাকাটিতে রয়েছি এখানে যানবাহনের দীর্ঘ সারি এবং দেখছেন আমার পাশের যে যানবাহনটি রয়েছে সেই যানবাহনের যিনি চালক রয়েছেন তিনি কিন্তু দুপুরের খাবারটি তার গাড়ির মধ্যেই খেয়ে নিচ্ছেন। দর্শক, চলমান যে জ্বালানি সংকট চলছে সেই সংকটের একটি চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। এবং দর্শক দেখছেন এই লম্বা যে যানবাহনের সারি রয়েছে, দর্শক আপনাদের যদি একটু দেখাই, এই লম্বা যে যানবাহনের সারি রয়েছে এই সারিতে অসংখ্য যানবাহন নিয়ে তার চালকেরা এর মধ্যে অপেক্ষা করছেন। কতক্ষণে তারা ফুয়েল পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। এবং তারই একটি চিত্র আমরা যদি দেখাই, একজন চালক তিনি ফুয়েল নিতে এসেছেন, তিনি যে কতক্ষণে সেই জায়গাতে পৌঁছাতে পারবেন বা ফুয়েলটা পাবেন তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং তিনি কিন্তু আমরা দেখছি গাড়ির মধ্যে বসেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন এবং খেতে খেতেই কিন্তু তিনি একটু একটু করে ড্রাইভ করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন ফুয়েলের জন্য। দর্শক, ফুয়েলের যে বর্তমান সময়ের যে সংকট চলছে সেই সংকটের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং একই সঙ্গে দর্শক আমরা দেখাচ্ছি এই যানবাহনগুলোর যে চালকেরা রয়েছেন তাদের কি পরিমাণ সমস্যার মধ্য থেকে এই ফুয়েল সংগ্রহ করতে হচ্ছে। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের নানান রকম সমস্যায় পড়তে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের পেছনে জিয়া উদ্যানের সামনে যে সড়কটি সেই সড়কটিতে, এবং এই সড়কটির সোজা আসাদ গেটের দিকে চলে গিয়েছে এবং সেখানে একটি ফুয়েল পাম্প রয়েছে। সেই ফুয়েল পাম্পের লম্বা লাইন, আমি যে গাড়িটার সামনে এই মুহূর্তে রয়েছি এই গাড়িটা থেকে ফুয়েল পাম্পের দূরত্ব আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার। সেই দূরত্বে বসেই কিন্তু এই লম্বা সিরিয়াল একদম বিজয় সরণি পর্যন্ত চলে গিয়েছে। একজন চালক কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এই যে দীর্ঘ লাইনে আপনাদের দাঁড়িয়ে থাকতে হয়, সেই জায়গা থেকে আপনাদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? বেশিরভাগ খাওয়া দাওয়া, তারপর আপনি মনে করেন এই যে এক জায়গায় আমি গাড়ি ধুয়ে যাবো, সেটা যাওয়ার কোনো স্পোক নাই, কারণ গাড়িটা যদি কেউ নিয়ে যায়। এর আগে আপনার ধানমন্ডি একটা গাড়ি কিন্তু চুরি হয়েছে, এই জন্য আমার ম্যাডাম বলছে যে তুমি যা করবা গাড়িতে বসে খাবা। দর্শক, কথা বলছিলাম চালকের সঙ্গে এবং তিনি যেটা বলছেন, এই যে দীর্ঘ সারিতে তেলের জন্য যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার মধ্যে তাদের কিন্তু নানান সংকটের পাশাপাশি কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় গাড়ির নিরাপত্তা নিয়ে। তো সেটি কিন্তু তিনি বলছিলেন যে যখন তিনি খাওয়ার জন্য দূরে কোথাও যাবেন বা যাওয়ার চিন্তা করেন তখন কিন্তু তার মাথায় আরও একটি টেনশন জাগে যে এই গাড়িটা তিনি কার জিম্মায় রেখে যাবেন, এবং সেই অনিশ্চয়তার কারণেই কিন্তু তাদের খাওয়া দাওয়াটা গাড়ির মধ্যে করতে হচ্ছে। এবং একই সঙ্গে যে দীর্ঘ সময় ফুয়েলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, সেই সময়টা পার করার সময় তাদের যে খাওয়ার সময়টা যখন হয়ে যায় ঠিক সেই সময়টাতে কিন্তু তাদের খাবারেরও একটি ব্যবস্থা করতে হয়। তাই অনেকেই কিন্তু এই চালক যার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু খাবার নিয়ে এসেছেন এবং এখানেই খাচ্ছেন। আবার কেউ কেউ কিন্তু না খেয়ে পার করছেন সময় বা রুটি কলা খেয়ে এই দীর্ঘ সময় অপেক্ষা করছেন।